হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার কুকিং চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন একটি মজার রেসিপি নিয়ে, ডিমের রেজালা। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় এই মজার রেসিপিটি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি 6টি ডিম। ডিমগুলোকে আমি এখন এইভাবে ছুরির সাহায্যে চারিপাশে কেটে নিব, যাতে করে মশলাগুলো ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যায়। সবগুলো ডিম আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন আমি এগুলো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি বাটিটি একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এখন বেরেস্তা করে নেব। বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন প্যানের অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি বেশি ভাজবো না, তাহলে ডিমের সাদা অংশগুলো শক্ত হয়ে যায়। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি প্যানটি একটি সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন, 2 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টি এলাচ, 2টো দারচিনি, 4-5টা লং, 6-7টা গোলমরিচ। এখন এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই অবস্থায় চুলার আঁচটি মিডিয়াম রাখতে হবে। এখন আমি পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিব। আমাদের পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই, ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এখন আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ,
আমি এর মধ্যে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়ার জল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিমের রেজালা। ভালো লাগলে অবশ্যই এটি বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।